একটা ভক্ত যখন তার গুরুকে ভক্তি দেয়, গুরু বর্জ্য, গুরু ধ্যান খেয়াল, গুরু ছবি সামনে এনে গুরুর পায়ে যখন ভক্তি দিল, গুরুর নজরটা তখন কোথায় থাকে? আগে প্রশ্নটা একটু বুঝতে হবে। আমি আমার দয়ালের পায়ে ভক্তি দিলাম, আমার দয়ালের নজর যদি তার দয়াল থেকে সরে আমার দিকে আসে, তাহলে তার গুরুগিরি থাকে না। বুঝতে পারছেন? আমি হেমায়েত সরকার বাবাকে যখন ভক্তি দিলাম, তার নজর যদি আমার দিকে আসে, তার গুরুকে ত্যাগ করে তার নজর যদি আমার দিকে আসে, সে গুরুর খাতায় থাকলো না। আবার আমার দিকে যদি নজর না আসে, আমি যে ভক্তি দিলাম, বাবাই যদি ভক্তি না নেয়, তাহলে উনি গুরু কিসের? আচ্ছা, বাবা, তখন আপনার অবস্থানটা কোথায় থাকার দরকার? আচ্ছা, অবস্থান কই পাগল? এই কথাটা আপনি একটু বলবেন। আপনার নৌকায় পারো মু, আপনি কার নৌকায় পারো? আচ্ছা, হ্যালো, 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 এগুলার এই দরকার আছে। কোনটা বাড়ান আবার ফট করে? এটা কমাও, এটা মনে হয় শীষ মারে। হ্যালো, আবার কি হয়? হ্যালো, 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 লোকালের টন বেশি হয়েছে। হ্যালো, হ্যালো, হ্যালো। ধন্যবাদ। সুন্দরভাবে একটি ভাবের আসর দয়াল গুরুজি আমাদেরকে উপহার দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, লোটা একটু কমবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দুইটি গান আমরা শ্রবণ করেছি। আমাকে একটি প্রশ্ন করেছেন, তা আমার কাছে একটি প্রশ্ন করেছেন। আমার বাজান আমারে বারে বারে বিরক্ত করে, জ্বালায়, এত প্রশ্ন করে। বাজানরে একটা প্রশ্ন করব, তা আপনাদের সকলের অনুমতি নিয়ে প্রশ্নটা করেছেন। প্রশ্নটা হলো এমন একজন ভক্ত ছিল, সেই ভক্তটা অত্যন্ত পাকনা ভক্ত, তাই না? দয়ালকে এমন একটা প্রশ্ন করছে, দয়ালে কয় আমি শুনি না। আর সেই দিন থেকে দয়াল ওই ভক্তের কোনো প্রশ্নের উত্তর কখনো দিত না, বয়রা হয়ে থাকত। এটা কোন ভক্ত? প্রশ্নটা ছিল কি? কি এমন প্রশ্ন যে কারণে দয়াল বয়রা সেজে থাকতো? বাবা, এত ভালো একটা প্রশ্ন আপনি বিস্তায় পাইলেন কেমনে? ভালো প্রশ্ন। নকশাবন্দিয়া তরিকার খেলাফত প্রাপ্ত গুরু ছিলেন খবির শাহ। খবির শাহর ভক্ত ছিলেন নিয়াজউদ্দিন, আর নিয়াজউদ্দিনের ভক্ত ছিল মনোয়ার। খবির শাহ পর্দা নিয়েছেন। কোরআনেও বলেছে আল্লাহর ওলিদের কোনো মরণ নাই।
ওই যে পাকনা ভক্ত, দয়াল চর্ম চোখের আড়াল হয়ে গেছে। এখন মনোয়ার তার গুরু নিয়াজউদ্দিন শাহকে প্রশ্ন করে, বাবা আপনারা না বলেন দয়াল মরে না, গুরু মরে না, হ্যাঁ হ্যাঁ হ্যালো তেই মনোয়ার নিয়াজউদ্দিনকে প্রশ্ন করে, আপনারা তো গুরু, আপনারাই তো বলেন যে গুরু কখনো মরে না, গুরু কখনো চলে যায় না, দূরে থাকে না, তাহলে এই যে আপনার দয়াল যে চলে গেল, আস্তে গুরু চলে গেল, তাহলে কি কথাটা মিথ্যা? আপনার গুরু কি কোনো অলি ছিল না? যদি আপনার গুরু অলি হয়ে থাকে তাহলে উনি মারা গেল কেন, উনি চলে গেল কেন? আপনি বলেন যে গুরু আমার থেকে চলে যায় নাই, আছে, তাহলে আপনি আমারে দেখান। বুঝছেন নি কথাটা? আপনি আমারে দেখান আপনার দয়াল রাই না, তাইলে আমি মানুম যে আপনার দয়াল আল্লাহর অলি ছিল। কররা কইরা ধরছে। হ্যাঁ, গুরু নিন্দা, যারা প্রকৃত পক্ষে গুরু প্রেমিক তারা কখনো গুরু নিন্দা শোনে না। আমাদের তরিকাত জগতে একটা নিয়ম আছে, একটা কথা আছে বাবা, যথায় হয় গুরু নিন্দা তথায় না যাবে, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে। হ্যাঁ, নিয়াজউদ্দিন তার ভক্ত মনোয়ারকে বলেছিল, আমার গুরু অবশ্যই আছে, আমার গুরু যায় নাই। যদি না যায় আইনা দেখান, আমি যা চোখে দেখবো না তা বিশ্বাস করব না। আচ্ছা বলেন, এখানে আশেক এবং মাশেক উভয়ের প্রেম খেলা। আমি আমার ভক্তি বলে, আমার কর্ম দ্বারা, আমার সাধনা দ্বারা আমি আমার গুরুকে আনতে পারি, কিন্তু আমি আমার গুরুকে আনার পরে কি আপনাদেরকে দেখাইতে পারবো? পারবো বাবা, এটা কিন্তু আমিই দেখতে পারবো। আপনারা আপনাদের দয়ালকে দেখতে পারবেন, এটা কিন্তু আমি দেখতে পারবো না। এই একটা কথা ভক্ত মনোয়ার কখনো বিশ্বাসই করে নাই, মানেও নাই। যার কারণে গুরু নিয়াজউদ্দিন তার প্রতি প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। এরপর থেকে কথাই বলতো না, কোনো প্রশ্ন করলেও কোনো উত্তর দিত না। সারাটা জীবন শুধু এই একটা ভক্তের কাছেই, অন্যান্য শিষ্য ভক্তদের কাছে কিন্তু না বাবা, শুধু এই একটা ভক্তের কাছেই। তুই আমার দয়ালকে মৃত বললি, প্রমাণ না দিলে তুই আমার দয়াল আল্লাহর ওলি এটা মানবি না? তোর সাথে কি কথা কমু আমি? জায়গাটা এমন একটা জায়গা বাবা, গুরু দেশে কেউ যদি একবার হাত দেয়, আমার বাউল বলতো গুরুকে ভালোবাসতে গেলে এই হার্ট আর হেড, এই দুইটা জিনিস ভালো থাকতে হয়। সুস্থ ঠান্ডা মস্তিষ্ক আর পাহাড় সমতুল্য হৃদয় থাকতে হয় গুরুকে ভালোবাসতে গেলে। হ্যাঁ, সেখানে যদি প্রিয় মানুষ হয়, সে স্বামী কেন না হয়, পরিবারের লোক কেন না হয়, নিজের সন্তান কেন না হয়, সব কিছু ভুলে যাওয়া যাবে, ত্যাগ করা যাবে, কিন্তু গুরুকে না। হাদিসের মধ্যে আসছে, আহলে বায়াতের মোহাব্বতের কারণে যদি তোমার পরিবারকে ত্যাগ করতে হয়, এরপরেও তুমি ত্যাগ করো। এরপরেও আমার নবীজি পাক পাঞ্জাতন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, এদের মোহাব্বত ছাড়া যাবে না। গুরু তো এই জায়গাটাই বাবা। এই একটা কথা আমার বাজান আমার কাছে রেখেছিল, আমি জবাব করলাম। এটা সনাতন ধর্মের মতেও আছে বাবা। হ্যাঁ, গুরু ছিল হইল নারদ মুনি, এটা হিন্দু ধর্ম মতে। আমি ইসলাম এবং সনাতন দুইটাই আপনাকে বললাম।
এখন আপনি অত্যন্ত ভালো দুইটি গান আমাদেরকে শুনিয়েছেন, আর আলাপ আলোচনা বেশি করতেও চাচ্ছি না, এখান থেকেও নিষেধ করেছে। তো আমি ছোট্ট করে একটা গান করে একটু বিচ্ছেদের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করি। দয়াল চাইলে হয়, না চাইলে কিছুই নয়। তা আমার পাগলে যেহেতু আবার দাঁড়াবে, যেহেতু সময় আছে, যেহেতু দাঁড়াবে, তাহলে দাঁড়ানোর মতো একটা কায়দা আমাকে করে দিয়ে যেতে হবে আর কি। আচ্ছা বাবা, একটা ভক্ত যখন তার গুরুকে ভক্তি দেয়, গুরু বর্জ্য, গুরু ধ্যান খেয়াল, গুরু ছবি সামনে এনে গুরুর পায়ে যখন ভক্তি দিল, গুরুর নজরটা তখন কোথায় থাকে? বাহ বাহ। আগে প্রশ্নটা একটু বুঝতে হবে। আমি আমার দয়ালের পায়ে ভক্তি দিলাম, আমার দয়ালের নজর যদি তার দয়াল থেকে সরে আমার দিকে আসে, তাহলে তার গুরুগিরি থাকে না। বুঝতে পারছেন? আমি হেমায়েত সরকার বাবাকে যখন ভক্তি দিলাম, তার নজর যদি আমার দিকে আসে, তার গুরুকে ত্যাগ করে তার নজর যদি আমার দিকে আসে, সে গুরুর খাতায় থাকলো না। আবার আমার দিকে যদি নজর না আসে, আমি যে ভক্তি দিলাম, বাবাই যদি ভক্তি না নেয়, তাহলে উনি গুরু কিসের? আচ্ছা বাহ বাহ। তখন আপনার অবস্থানটা কোথায় থাকার দরকার? আচ্ছা অবস্থান কই পাগল? এই কথাটা আপনি একটু বলবেন। আপনার নৌকায় পারমু, আপনি কার নৌকায় পার হইবেন? আচ্ছা বাহ বাহ, ঠিক আছে। তো এটাই হয়তো বা আমার শেষ আসর হবে পালা গানের, আর প্রশ্নের আসর পাবো না। এই জন্য প্রশ্নবোধক আমাদের ফকির আবুল বাবার একটা গান করি, গুরু এবং ভক্ত যাতে করে মিলে একাকার হয়ে যাইতে পারি। সবকিছু শুরু আছে, শেষ ফিনিশিংটাও সেইভাবেই নামাইতে হয়। সেখানে দাঁড়িয়ে বাবার একটি গান। কিসে হবে গুরুর ভজন, কোন জিনিসের প্রয়োজন? কিসে হবে তোমার ভজন, কোন জিনিসের প্রয়োজন? তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন, আমার বন্ধুরে তাকিয়াছে আমার কাছে দিতে মনে আকিঞ্চন। কিসে হবে তোমার ভজন, কি করলে হবে তোমার করণ? কিসে হবে গুরু ভজন, কি করলে হবে তোমার করণ? না জানিলে মূল বিবরণ, আসা যাওয়ায় অকারণ। দয়াল, দুনিয়াতে আসছি আর আসতে চাই না, আমি গুরুর জাতের সাথে মিশে যাইতে চাই।
চুন হলুদে মিশে গেলে চুনও থাকে না, হলুদও থাকে না, একটা রং ধারণ করে। আমি আপনাতে মিশে আপনার রংটা ধারণ করতে চাই। আমাদের ধামরাই, ঢাকা জেলা, জং বাহাদুর শাহ গান লিখছে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভবে আর আসতাম না। যার লাগিয়া ভবে আসলাম, তারই যদি পাইলাম না। ঠিক আছে। মাখাল ফল দেখিতে ভালো, উপরে লাল তার ভিতর কালো, আগে জানতাম না। এখন না জানিয়া মাখাল খাইয়া বিষের জ্বালায় আর বাঁচি না। হ্যাঁ, না পারি গিলতে, না পারি ভালাইতে, এই রকম দশা যেন আমার না হয়। কিসে হয় বিশুদ্ধ রতি, দয়াল রে কোন সাধনায় জন্মায় মতি। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনায় জন্মায় মতি। কোন সময় গুরুপতি ভক্তের সাথে করে মিলন। দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন, আমার বন্ধুরে তাকি আছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন। আমার যে ঘরণী আছে কি বা পাবে তোমার কাছে, আমার যে ঘর, আমার যে ঘরণী আছে কি বা পাবে তোমার কাছে। সেও তো তোমার ভক্ত বটে, কি করে করবে মিলন। আছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন, গুরু গো তাকি আছে দেহ ভান্ডে দিতে মনে আকিঞ্চন।
বাবা যান মায়ের কথা বলেছেন দয়াল গুরুর কথা বলেছেন। পৃথিবীতে তিনটা মানুষের জায়গা কখনো ভাগাভাগি করে কাউকে দেওয়া যায় না বাবা। সিরা বলো মুড়ি বলো ভাতের সমান না, খালা বলো ফুপু বলো মায়ের সমান না। বাবাও একই। আর দয়াল আজকে আমার মা মারা যাবে বা মারা গেছে, আমার গর্ভের মেয়ে সন্তান যদি হয় ওকে মা বলে ডাকা যায় না? বাবা মারা গেছে, আমার গর্ভে ছেলে সন্তান আছে, ওকে আমি বাবা বলে ডাকতে পারি। কিন্তু কারো দয়াল গুরু যদি একবার কখনো ভক্তের চর্ম চোখের আড়াল হয়ে যায়, সারা বাংলাদেশ কেন অল বিশ্ব ঘুরেও এমন একটা মানুষ পাবেন না যাকে ডাক দিয়ে বলা যায় তোমাকে আমার দয়ালের মতো লাগে। এই তিনটা জায়গা অপূর্ণ থাকে বাবা। কাউকে দিয়ে এই তিনটা জায়গা কখনোই পূর্ণ করা যায় না। বাজান মা বাবা, কাবা এবং মদিনা। বর্তমান সময়ে আমরা কত সন্তান আছি বিয়ের পরে মা বাবাকে চিনি না, আছে না? এমন অসংখ্য আছে বাবা। বিয়ে করে ঘরে বউ আনি, 3 মাস 6 মাস 1 বছর যায়, এরপরে আলাদা হয়ে যায়, মা বাবার আর খবর রাখে না। কিন্তু মা কি সন্তানকে ভুলে যায়? বাবা কি ভুলে যায়? দেখেন আমাদের শেষ নবী, আমরা যে নবীজির উম্মত, নবীর মতের সাথে যার মত সেই হয় নবীর উম্মত। আমার নবীজি ঈদগাহের মাঠে দাঁড়িয়ে ডেকে ডেকে বলেছিল ঈদ সবার জন্য না। একজন সাহাবা প্রশ্ন করলো, হুজুর আমরা মুসলমান, আমাদের জন্যই তো ঈদ। কেমন কথা বললেন, ঈদ সবার জন্য না? নবীজি বলেছিল, কেন বলেছি জানো? ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, নিজের হাতে মা বাবাকে গোসল করায় দিতে হয়। আচ্ছা বাবা, আমাদের বাংলাদেশে অসংখ্য ধনী মানুষ আছে যাদের কোটি কোটি টাকা, আছে না? এমনও মানুষ আছে যার কত কোটি টাকা নিজেও জানে না। এরকম অনেক মানুষ আছে, আছে না বাবা? আচ্ছা, টাকা পয়সার হিসাব আপনি কম্পিউটার দিয়ে ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন না? পারবেন টাকার হিসাব। একটা মা একটা সন্তানকে কত দিন খাওয়াই দিছে, একটা মা একটা সন্তানকে কত দিন গোসল করাই দিছে, এর কোনো হিসাব বের করা যায়? আল্লাহর নবী বলেছেন, তুমি যদি সারা বছর না দাও সমস্যা নাই, কিন্তু ঈদের দিনটা, হে দুনিয়ার মানব সন্তান, ঈদের দিন প্রত্যেকটা সন্তান যেন প্রত্যেকটা মা বাবাকে ঘুম থেকে উঠে সালাম করে নিজের হাতে গোসল করায় দেয়, গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে মা বাবার মুখে সেমাই তুলে দেয়। ঈদটা তাদের জন্য। ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে 7 থেকে 8 বছরের একটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, চোখ দিয়েও ঝরে পানি ঝরে, কথাই বলতে পারে না। আমার নবীজি কাছে গিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? আমার কোনো কথাই দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো? ছেলেটা বলেছিল, হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য না? আমি কাঁদি এই জন্য, আজকের এই ঈদটা আমার জন্য না।
কেন বাবা, কি হয়েছে? ছেলেটা বলেছিল, হুজুর আমার এত অল্প বয়স, এই বয়সে আমার থাকার কথা পিতামাতার ছায়া তলে। আমার এমনই ভাগ্য, আমি ঈদের দিন বাড়িতে যাব, মাকে মা মা বলে ডাকবো, এই মা আমার বেঁচে নাই। বাবাকে বাবা বলে ডাকবো, এই বাবা আমার বেঁচে নাই। আমি কার পায়ে হাত দিয়ে সালাম করব, কাকে জড়িয়ে ধরবো, কার মুখে সেবাই তুলে দিব, কে আমার মুখ দেখে আমার দুঃখ বুঝবে? নাই আমার। দুঃখ জানানোর জায়গা নাই, অন্তরের ব্যথা বুঝার মানুষ নাই। নবীজি অঝরে কাঁদে। ছেলেটা প্রশ্ন করে, হুজুর গো আপনি কাঁদেন কেন? আমার নবীজি বলেছিল, তোর মতো এতিম আল্লাহ আমারেও বানাইছে রে, আমিও তোর মতো এতিম। যার হারাইছে ওর কাছে দুঃখ বললে দেখবেন ও কান পেতে শোনে, ওর চোখে পানি টলমল করে। যার হারাই নাই ওর কাছে দুঃখ বললেও হাসে। আল্লাহর নবী কাঁদে, কয় বাজান রে, আমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার বাবার চেহারাটা দেখি নাই কখনো। বাবা বলে যে ডাক দেব, আমি চেহারাটাই আমার বাবার দেখি নাই। ছোটবেলায় বন্ধু তাহেরকে নিয়ে খেলে, খেলতে খেলতে তাহের ঘেমে গেছে, আমার নবীজিও ঘেমে গেছে। তাহেরের বাবা এসে রুমাল দিয়ে ঘাম মুছিয়ে কপালে চুম্বন করে খেজুর খুরমা মুখে তুলে দেয়। আমার নূর নবীজি তাকিয়ে আছে, একটা কথাও বলে না। নবীজি জিজ্ঞাসা করে, ও তাহের ভাই, খেলতে খেলতে ঘেমে গেছো, ঘাম মুছাইলো, ক্ষুধা লাগছে, খাবার না চাইতেই এনে তোমারে খাওয়াইলো, মানুষটা কে হয় গো তোমার? আমার তো ঘামও মুছাই দিল না, একটা কথা আমারে তো খাওয়াইলো না, আমার হাতে একটা খেজুরও দিল না। তাহের বলেছিল, ও তো আমার বাবা, আমার বাবা তো আমাকেই দেবে, তুমি তোমার বাবার কাছে যাও। আমার নবীজি অঝরে কাঁদে, আমার বাবা তো আমি দেখি নাই। কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে ডেকে ডেকে বলেছিল, মা জগতে সবার বাবা আছে, আমার বাবা কই? সবাই বাবাকে বাবা বাবা বলে ডাকে, বাবা কত আদর করে সন্তানকে, আমার বাবা কই? আমারও তো মনে চায় বাবা বলে ডাকতে, আমারও তো মনে চায় বাবাকে জড়িয়ে ধরতে, বাবার ভালোবাসা পেতে। আমাকে নিয়ে চলো না মা, যেখানে আমার বাবা আছে। আমার মা মেনা কত বুঝায়, বুঝ মানে না। অবশেষে শ্যাম শহর, যেখানে পিতা আব্দুল্লাহকে কবরস্থ করা হয়েছে, নিয়ে গিয়ে বলে, বাবা তোর বাবা এখানে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, ডাক, মন ভরে ডাক, বাবাকে মন ভরে ডাক। আমার নূর নবীজি কাঁদে আর মালিককে ডেকে ডেকে বলে, মাওলা রে, তুমি তো অন্তর্যামী, তুমি তো সবার মনের কথা জানো, বুঝো। মাওলা রে, আমি আমার বাবাকে একটিবার দেখতে চাই। একটা বাবা তার সন্তানকে কিভাবে ভালোবাসে, আদর করে, আমি তো কখনো পাই নাই। ও মাওলা, একটিবার আমার বাবাকে এনে দাও না আমার কাছে। কত কাঁদে, কোনো সারা শব্দ আসে না।
ডেকে আজরাইলকে কয়, আজরাইল, আমার দোস্ত মোহাম্মদ ওর মা মেনার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল সেদিন কেঁদে দিয়ে বলেছিল, মালিক রে, যাকে সৃষ্টি না করলে কুল মাকলুকাতের কিছু সৃষ্টি করতে না, সেই তোমার দোস্ত, তোমার প্রিয় হাবিব বাবাকে হারিয়ে অঝরে কাঁদে। এই মুহূর্তে যদি মাকেও হারিয়ে ফেলে, ও মাওলা, তোমার কি মায়া হয় না? আমার মালিক বলেছিল, আল্লাহ বলেছিল, আমি যা বুঝি তুমি তা বুঝো না, না হারাইলে হারানোর ব্যথা বোঝা যায় না। আমি আমার দোস্তকে দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত পাপি তাপি উম্মতকে তরানোর জন্য, দুঃখ বোঝার জন্য। তুমি এই মুহূর্তে আমেনার জানটা কবজ করে নিয়ে আসো। আমার নবীজি কাঁদে বাবার জন্য, এই মুহূর্তে মাকেও হারিয়ে ফেললো। ডেকে ডেকে বলেছিল, মা গো, এখন আমি কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াবো, কে আমার মুখ দেখে দুঃখ বুঝবে? কেউ রইল না রে মা গো, দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না, আমার কেউ রইল না রে, দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না রে। বিধি রে কাঁদতে কাঁদতে জনম গেল, সুখ পাইলাম না রে। দারুণ বিধি রে ও নাজমামা, কাঁদতে কাঁদতে জীবন গেল, সুখ পাইলাম না রে। Hey,
দারুণ বিধি রে হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে ওরে দারুণ বিধি রে হারানোর যন্ত্রণা সইতে আর পারি না রে জালালের জালা রে রশিদ সরকার বিয়োগের জ্বালা সইতে পারি না রে জালালের জালা রে রশিদ সরকার জালালের জালা রে রশিদ সরকার বিয়োগের জ্বালা সইতে পারি না রে কেউ রইল না রে দুঃখিনীর দরদি ভাবে কেউ রইল না দিয়ার ভাবে নাই কার কাছে যাইয়া প্রাণ জুড়া বন্ধু আত্মীয় স্বজন রে আমারে সবাই আদর করে
মতো আর পাইলাম না, মা রাখছিল উদরে। মামা সবাই আদর করে, মায়ের মতো আর হবে না, মা রাখছিল উদরে। ভাবে নাই দরদিরে কোথায় পাই, কার কাছে যাইয়া প্রাণ জুড়াই। লুকাইয়া ছেড়ে আমার পুরা বুকে, আমার ব্যথায় আমি জানি আর জানিবে কে। দরদিরে এই পুরা বুকে আমার ব্যথায় আমি জানি আর জানিবে কে। ব্যথার অবসান রে হলো না জীবনে, কার জন্য এত ব্যথা সইছে রহমান।
হলো না জীবনে কার জন্য এত ব্যথা সইছে রহমানে কাছে যাইয়া প্রাণ জুড়াই দরদিরে কোথায় পাই কার কাছে যাইয়া প্রাণ জুড়াই যে আমারে করবে যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই কার কাছে যাইয়া প্রাণ জুড়াই এমন বান্ধব হবে নাই দরদিরে কোথায় পাই আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াই কত করা দেবরসের হাড়িতে ভরা বল্লভ বলে ভাবের মরা বল্লভ বলে ভাবের মরা বল্লভ বলে ভাবের মরা মাছে যারা পাইছে ভবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত মন ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কে মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত আবার যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কণ্ঠটা ধরে আসছে ওই টাকাটা নাও ওই টাকাটা দাও আমার মায়ের নাম কি জবেদা বেগম তাই নাকি আরে আমার মা ছিল আট্রসির ভক্ত আমার হাসপান বাবার ভক্ত আমার ছোট বোন আবার চন্দ্র বাবার ভক্ত আমি আবার আরেক জায়গার মুরিদ তাই আমার মা জননী 100 টাকা দিয়েছে তার প্রতি ভক্তিপূর্ণ সালাম গান গাইতে গাইতে গলালো ধরেছি আর অনেকক্ষণ বসে রয়েছি না দর এখন আমার 2টা গান গাইতে হবো আমার এই মা জননী এটির পরে এই গান গাইতে কয়নি অন্য গান গাইতে গেছে ধর এই তরিকা ভালো করে বল। ওরে মরবি যারা জিন্দা মরা নুরুল্লাহ পুরায় তোরা মরবি যারা জিন্দা মরা নুরুল্লাহ পুরায় আমার সানাল বাবার প্রেমাগুন ওই মরা পোড়ায় আমার সানাল বাবার প্রেমাগুন ওই মরা পোড়ায় মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয় তোরা মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয় আমার সানাল বাবার প্রেমাগুন ওই মারা পোড়ায় আমার সানাল বাবার প্রেমাগুন ওই মারা পোড়ায় মরবি যারা জিন্দা মরা সানুল্লাহ পুরায় তোরা মরবি যারা জিন্দা মরা নুরুল্লাহ পোড়ায় তোরা মরবি যারা জিন্দা মরা দরবারেতে আয় আমার সানাল বাবার প্রেমাগুন ওই মারা পোড়ায় আমার নাজমামার প্রেমাগুন ওই মারা পোড়ায় আমার দান্দ পাড়ার প্রেমাগুন ওই মারা পোড়ায় মরার আগে মরে যারা তারে বলে
মরাই মরাইলে না দেনা যেতে তারা ভাব বুঝে না মরাই মরাইলে না দেনা যেতাই না হয় ভাব বুঝে না মরাই মরাইলে না দেনা জিন্দা লোকের ভাব বুঝে না জিন্দা লোকের কানে কানে যায় না মরাই যাহা কয় বাবা জিন্দা লোকের কানে যায় না মরাই যাহা কয় আমার জিন্দা লোকের কানে যায় না মরাই যাহা কয় আমার দয়াল বাবা প্রেমাগুন ওই মরা পোড়ায় আমার দয়াল বাবা প্রেমাগুন ওই মরা পোড়ায় ওই মরে বিজারা জিন্দা মরা দরবারে দে আয় মরে বিজারা জিন্দা মরা দরবারে দে আয় আমার সানাল বাবার প্রেমাগুন ওই মরা পোড়ায় আমার দয়াল বাবার প্রেমাগুন ওই মরা পোড়ায় মরাই মরাইলে না দেনা জিন্দা লোকে ভাব বুঝে না মরাই মরাইলে না জানা যত তারা ভাব বুঝে না মরাই মরাইলে না দেনা যেতে তারা ভাব বুঝে না জিন্দা লোকের কানে যায় না মরাই যাহা কয় ওরে দেখো জিন্দা লোকের কানে যায় না মরাই যাহা কয় বাবা জিন্দা লোকের কানে যায় না মরাই যাহা কয় আমার সুরেশ্বরী প্রেমাগুনে ওই মারা পড়ায় আমার শ্যামাল বাবার প্রেমাগুনে ওই মারা পড়ায় মরবি যারা জিন্দা মরা দরবারে দে আয় মরবি যারা জিন্দা মরা দরবারে দে আয় আমার সানাল বাবার প্রেমাগুন ওই মারা বাবার প্রেমাগুন ওই মারা পড়ায় আরে বুকে জ্বলে সীতার আগুন ওই আগুনে পোড়াই দিব ওই বুকে জ্বলে চিতার আগুন ওই আগুনে পুরাই দেব আমার বুকে জ্বলে সীতার আগুন ওই আগুনে পোড়াই দ্বিগুণ পাইলে গরুর ভাবের সকল মরারে যেতায় দেখো পাইলে গরুর ভাবের শকুর মরারে যেতা পাইলে গরুর ভাবের সকল মরারে যেতায় আমার সানাল বাবার প্রেমাগুনে আমার চন্দ্রপুরের প্রেমাগুনে ওই মরা পোড়ায় ওই মরবি যারা জিন্দা মারা দরবারে দে আয় মরবি যারা জিন্দা মারা নুরুল্লাহ পোড়ায় আমার সানাল বাবার প্রেমাগুনে ওই মারা পোড়ায় আমার দয়াল বাবা প্রেমাগুনে ওই মারা পোড়ায় বুকে জ্বলে সীতার আগুন ওই আগুনে পোড়াই দিব ওই বুকে জ্বলে চিতার আগুন ওই আগুনে পুরাই দেব বুকে জ্বলে সীতার আগুন ওই আগুনে পোড়াই দ্বিগুণ পাইলে গরুর ভাবের সকল মরারে যেতায় ওরে পাইলে গরুর ভাবের শকুন মরারে যেতায় আমার পাইলে গরুর ভাবের সকল মরারে যেতায় আমার হাসি বাবার প্রেমাগুন ওই মারা পোড়ায় আমার সানাল সামনে প্রেমাগুন ওই মারা পোড়ায় আমার ভান্ডারির প্রেমাগুন ওই মারা পোড়ায় ওরে মরবি যারা জিন্দা মরা দরবারে দে আয় মরবি যারা জিন্দা মরা দরবারে দে আয় আমার সানাল বাবার বেমাগ ওই মারা পোড়ায় আমার দয়াল বাবার বেমাগ ওই মারা পোড়া ওই কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ হে শিরাইতে কারবাসি বাজে আল্লাহ হে শিরাইতে কারবাসি বাজে আরে কলবে কলবে হে মিলি না রে হইলে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে হে মিলি না হইলে মনের আগুন ছাড়বই না রে আল্লাহ বেশি রাইতে কারবাসি বাজে আল্লাহ বেশি রাইতে কারবাসি বাজে এই বাঁশি বাজায় আমার সানাল বাবাই বাঁশি বাজায় আমার সানাল বাবাই কে মধুর লাগে রে আল্লাহ বেশি রাইতে কারবাসি বাজে আল্লাহ বেশি রাইতে কারবাসি বাজে বলে যার ভেতরে লাই গাছে আগুন বলে যার ভেতরে লাই গাছে আগুন উপরে জল ডালিলে হইব না রে আল্লাহ বেশি রাইতে কারবাসি বাজে আল্লাহ বেশি রাইতে কারবাসি বাজে আমার সানা আমার কলিজার ভিতরেই লাগছে রে আগুন বলে যার ভেতরে লাগছে আগুন কলিজার ভিতরে লাগছে রে আগুন উপরে জল ডালিলে হবে না রে আল্লাহ বেশি দাইতে কারবাসি বাজে আল্লাহ বেশি